আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গতকালকে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে মেটামাক্সে কিভাবে একাধিক ওয়ালেট খোলা যায়, তো ওটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্যে। তো সেই ধারাবাহিকতায় মূলত ভিডিওটি তৈরি করা। তো আশা করি আপনারা খুব সহজে স্টেপ বাই স্টেপ দেখবেন যে একটা মেটামাক্সের মাধ্যমে কিভাবে একাধিক ওয়ালেট খোলা যায়। তো সেই বিষয়টা আমরা খুব সহজভাবে শিখব। তো সর্বপ্রথম আমি যদিও এটাকে ল্যাপটপে করতেছি, আপনারা যদি ল্যাপটপে চান ল্যাপটপে করতে পারেন, বা কম্পিউটারে চান কম্পিউটার করতে পারেন। কম্পিউটার প্রসেসটাও দেখেন, ল্যাপটপের প্রসেসটাও দেখেন, পুরো প্রসেসটাই সেম। তো যে কাজটা করবেন সেটা হলো যে যদি মোবাইল হয় তাহলে আমরা প্লে স্টোরে যাব, যদি মোবাইল হয় আমরা প্লে স্টোরে যাব, আর যদি সেটা ল্যাপটপে হয় আমরা ল্যাপটপ থেকে মেটামাক্সে চলে যাব এভাবেই। ওকে, তো প্লে স্টোরে যাওয়ার পর যেটা করবো, আমরা সার্চ বারে লিখবো মেটামাক্স। সার্চ বার যখন আমরা মেটামাক্স লিখবো তখন মেটামাক্সে যে অ্যাপসটা আছে এটা আমরা ইনস্টল করব। ওকে, তো সেম জিনিস একইভাবেই করতে হয়, একই জিনিস এটাকে আমরা ইনস্টল করব। তো আমি যেহেতু এটা কম্পিউটার ইউজ করতেছি, তো আমি কম্পিউটার ভার্সন ইনস্টল করতেছি। আপনারা মোবাইল ভার্সনটা ইউজ করবেন। ওকে, যারা মোবাইল ইউজ করবেন তারা, আর যারা কম্পিউটার করবেন তারা এটা দেখতে পারেন। তো সেটা হলো যে আমরা গেটে মেটামাক্স এটাতে ক্লিক করব। আমরা ক্লিক করার পর আপনার যে ব্রাউজার, আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে অবশ্যই গুগল ক্রোম সিলেক্ট করবেন, যদি কম্পিউটারে করেন। আর যদি ফায়ারবক্স করেন তাহলে ফায়ারবক্স, অপেরা করলে অপেরা, যে ব্রাউজারটা করেন ওই ব্রাউজারটা সিলেক্ট করবেন। তো আর যারা মূলত মোবাইলে করবেন তাদের তো আর অপেরা ব্রাউজার বা এগুলোর প্রয়োজন নয় দেখার, জাস্ট আপনি ইনস্টল করবেন, ইনস্টল হয়ে যাবে আপনার মোবাইলে, অন্য অন্য অ্যাপসের মতোই ইনস্টল হয়ে যাবে। ওকে, তো আমি যেহেতু ক্রোম ব্যবহার করি, তো সুতরাং আমি এটা ক্রোমে চাপ দিলাম। দেওয়ার পরবর্তীতে ডান পাশে দেখবেন যে অ্যাড এ ক্রোম লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরবর্তীতে এটাকে আমরা অ্যাড এ এক্সিকিউশন চাপ দিব, এক্সটেনশনও চাপ দিব আমরা। তো এটা একটু সময় নিয়ে এটা অলরেডি ডাউনলোড হচ্ছে। এটা হচ্ছে মূলত ল্যাপটপে বা কম্পিউটারে করার জন্য এই প্রসেসটা। আর মোবাইলে যে করবেন সেটা হলো যে আপনি প্লে স্টোরে ইনস্টল চাপ দেওয়ার পরে একটা অ্যাপস তৈরি হবে আপনার অন্য অ্যাপসের মতোই। আপনার এত কঠিন করে কিছু নাই, ল্যাপটপের একটু ডিফারেন্ট। তো এটা অলরেডি ইনস্টল হয়ে গেল অলরেডি। দেখেন এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার ইনস্টল হয়ে যাওয়ার পর এই যে এখানে একটা কর্নার আছে, এই কর্নারে এটাকে মার্ক করে দিলেন যদি আপনার সুবিধা মতো। এবার আসেন আমরা যেটা দেখব সেটা হলো যে কীভাবে মোবাইলে করা যায়। তো মোবাইলও সেম আসবে, এরকম একটা ফেজ আসবে, কম্পিউটারও সেম এরকম একটা ফেজ আসবে। আপনার যদি পুরানো কোনো মেটামাক্সের যদি পাস কি থাকে তাহলে আপনি সেটাকে আই হ্যাভ এ এক্সিস্টিং ওয়ালেট ক্লিক করবেন, আপনার পুরানো যেটা আছে সেটা এখানে ফেস করবেন, করার পরবর্তীতে অটোমেটিক চলে আসবে। তো আমি সাজেশন করব আপনার টোটালি এটার জন্যে নতুন মেটামাক্স খুলবেন, পুরান যা আছে সব আগের মতোই রাখেন। বিএলবি যেখানে আছে, যে ওয়ালেটগুলো আছে সেখানে বিএলবিগুলো থাকুক, ওইখান থেকে এখানে কিছু করা দরকার নাই। যখন প্রয়োজন হবে তখন ওই ওয়ালেট থেকে জাস্ট এই ওয়ালেটে আনি সেগুলোকে বিএলবি ক্যাশ করবেন। তো আমি যদি ব্যাগে চলে যাই, আপনি যদি নতুনভাবে খুলতে চান তাহলে কি করবেন, সেম মোবাইল বা কম্পিউটারে সেমভাবে আসবে, এরকম আসবে। আপনার এখানে দেখবেন ইমেল আছে, এগুলো আপনার প্রয়োজন নাই, আপনি শুধু এটা সিলেক্ট করবেন, ওটা দিয়ে করতে পারেন। তো একটু আপনার জটিল মনে হবে, ধরেন এত জটিল প্রক্রিয়া। আমরা এখানে সরাসরি এখানে ক্লিক করে দিব। আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কী লেখা আসছে, এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে নিউ এ ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে যেটা করবো আমরা সেটা হলো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। যারা একবার নতুন করবেন তাদের জন্য এটা, আর যারা পুরানটা এক্সিস্টিং করবেন তাদের জন্য এটা। তো যেহেতু আমরা ক্রিয়েট করবো নতুন, তাহলে আমরা ক্রিয়েট করব, এটা মোবাইল বা কম্পিউটার সেমভাবে আসবে, এরকমভাবে মনে করেন এরকম আসবে। ইউজ এ সিক্রেট প্রাইভেসি রিকভারি পেজ ক্লিক করবেন। করার পর আপনি কী করবেন, একটা পাসওয়ার্ড দেবেন। ধরেন আপনি একটা পাসওয়ার্ড দিলেন, এরভাবে একটা পাসওয়ার্ড দিলেন আপনি মনে রাখার মতো। আমি সহজভাবে দিই DHKA ঢাকা @2026, ঠিক আছে। তো সেম আপনি এইভাবে পাসওয়ার্ডটা দিবেন, এইভাবে সেম পাসওয়ার্ডটা দিবেন। এইভাবে সেম পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে ক্রিয়েট এ পাসওয়ার্ড,
ক্রিয়েটেড পাসওয়ার্ড হয়ে গেছে। হওয়ার পরবর্তী দেখেন এখানে দুইটা অপশন আসছে, পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন পরবর্তী ইউজ করার জন্য। তো এই যে এখানে আপনি এটাতে চাপ দেওয়ার দরকার নাই, এটা চাপ দেওয়ার পরবর্তীতে আপনাকে এদিকে অনেক দিকে নিয়ে যাবে, এটা প্রয়োজন নাই। আপনি কী করবেন, মেবি লেটার, ঠিক আছে, আপনি মেবি লেটার এটাতে চাপ দিবেন, এটাতে চাপ দিবেন। ওকে, এটাতে চাপ দেওয়ার পরবর্তীতে দেখেন এখানে একটা কিন্তু পাসকোড আছে, দেখছেন। এটা অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না, এটা যদি শেয়ার করেন তাহলে আপনার সব চলে যাবে, কেউ মেরে দিতে পারবে। তো এরকম একটা কি আসবে, এরকম একটা কি আসবে, ঠিক আছে, এরকম একটা কি আসবে। আমি যদি আর একটু ব্যাগে যাই, যদি আবার একটু ব্যাগে যাই, আমি আবার দেখাই। এখানে চাপ দেওয়ার পর মেবি লেটার চাপ দেওয়ার পর এটা কিন্তু এরকম হাইড হয়ে থাকবে, এটা এরকম কিন্তু হাইড হয়ে থাকবে, দেখছেন। এটা কিন্তু অন্ধকার হয়ে রয়েছে, অন্ধকার রয়েছে, এটা অন্ধকার রয়েছে। আপনি এই যে এখানে আছে, এইখানে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরবর্তীতে এভাবে এই কোডগুলো ওপেন হবে। তো এটা মূলত স্ক্রিনশট হবে না, আপনি একটা মোবাইল দিয়ে অন্য একটা মোবাইল দিয়ে এটা কী করবেন, এটাকে কী করবেন, এটাতে ছবি তুলবেন। ওকে, মোবাইল দিয়ে পরবর্তীতে এটা মোবাইল থেকে কেটে দিবেন। ওকে, তো এটা আমরা ছবি তুললাম, আমি অলরেডি আমার মোবাইল দিয়ে ছবি তুললাম। ছবি তোলার পরবর্তীতে কন্টিনিউ আমরা ক্লিক করব, কন্টিনিউ। এই কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন এই ঘরগুলো কিন্তু সবগুলা ব্লক করা, এই যে 1 2 3 4 5 6 এগুলো কিন্তু 3 না, 1 2 4 5 7 8 10 11 এগুলো 9 এগুলো কিন্তু সব ব্লক করা, এখানে আপনি কিছু করা লাগবে না। তাহলে আপনাকে কি করতে হবে, এই 3টা ডিজিট আপনাকে দিতে হবে, শুধুমাত্র 3টা দিতে হবে। তো 3টাতে আপনি কীভাবে দিবেন, এখানে কোন জায়গায় আছে এটা কি আপনি মুখস্থ জানেন না। আপনি কি করতে হবে, আপনার যে ফিক্সার তুলছেন, তো ফিক্সারে 3 নম্বর সিরিয়ালে কি আছে, 3 নম্বর সিরিয়ালে দেখেন, 3 নম্বর সিরিয়ালে কি আছে, 3 নম্বর সিরিয়ালে PIGENO, এই যে এটা দিলাম 3 নম্বরে। ওকে, এরপর 6 নম্বরে কি আছে, 6 নম্বরে আছে, এটা আছে 6 নম্বর SPRY, এটা আছে, এটা দিলাম। এরপরে কি আছে, এরপরে যদি তো একটা আছে তাহলে আর এটা দেখারও কিছু নাই, এটা হলো এটা, ঠিক আছে, ডেভেলপ। এটা দেওয়ার পর দেখবেন যদি আপনি এটা সঠিকভাবে দেন তাহলে এটা কন্টিনিউ আসবে। এবার ধরেন আমি এটাকে যদি আপনি যদি ভুলভাবে দেন, আপনি যদি এটা ভুলভাবে দেন, তাহলে ধরেন আপনি এটা ভুলভাবে দিলেন, ভুলভাবে দিলে কিন্তু হবে না, দেখছেন, এগুলো হচ্ছে না, হবে না। ওকে, সুতরাং আপনি অবশ্যই এটাকে সঠিকভাবে দিবেন। তো আমি এইভাবে ভুলভাবে দিলে হবে না, আমি সঠিকভাবে আবার দেই। 3 হলো কি এটা, ওকে, তারপরে 6 হলো এটা, আর 12 হলো এটা। এই যে যেখানে এটা হয়ে গেছে কন্টিনিউ। তাহলে মোটামুটি আমাদের মেটামাক্স ওয়ালেটটা এবার এরপর কি আসলো, কন্টিনিউ আসলো, দেখেন কন্টিনিউ আসলো। কন্টিনিউ আসার পরবর্তীতে ওপেন এ ওয়ালেট, এটা দরকার নাই, এটাতে ক্লিক করা দরকার নাই। এই যে এখানে দুইটা অপশন আছে, এগুলো প্রয়োজনীয়, এগুলো আপনি বুঝবেন না, দরকার নাই এগুলো করার। আপনি এটা ক্লিক করবেন, ওপেন ওয়ালেট এটাতে ক্লিক করবেন। ওকে, তো ওপেন ওয়ালেট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ওপেন ওয়ালেট ক্লিক করার পর আপনার যে অলরেডি মেটামাক্সটা ওপেন হয়ে গেছে। ওকে, আপনার মেটামাক্সটা হয়ে গেছে। এই যে আপনার এটা ওয়ালেট, এটাই হলো আপনার ওয়ালেট। ওকে, এবার আপনি যদি চান যে আমি একাধিক মেটামাক্স কীভাবে একটা মেটামাক্সে কীভাবে ওয়ালেট ক্রিয়েট করব, কতগুলো ক্রিয়েট করব, এই যে এখানে দেখেন আপনি উপরে যাবেন, আপনার মেটামাক্স সেটা মোবাইলে হোক আর সেটা কম্পিউটারে হোক। ওকে, এখানে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন একটা আইকন চিহ্ন আছে, তীর চিহ্ন আছে, এই যে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এত সহজভাবে দেখাই দিয়ে এরপরে যদি না পারেন তাহলে দুঃখজনক। ওকে, এভাবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এই যে দেখেন এখানে অ্যাড ওয়ালেট, দেখেন এখানে কিন্তু অ্যাড ওয়ালেট লেখা আছে। তার মানে আপনি যতগুলা ওয়ালেট আছে সবগুলা ওয়ালেট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, একাধিক ওয়ালেট। এই যে আপনি অ্যাড ওয়ালেট ক্লিক করলেন, তো আরেকটা হয়ে গেছে, এই 2 নম্বর হয়ে গেছে। আরেকটা ক্লিক করলেন, 3 নম্বর হয়ে গেছে। আরেকটা ক্লিক করলেন, 4 নম্বর হয়ে গেছে। ক্লিক করলেন, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, 10 হয়ে গেছে। এই যে আপনি দেখেন কতগুলো ওয়ালেট আমরা করে ফেললাম। এইভাবে আপনি যদি চান 500 করবেন না 1 কোটি করবেন তাও সম্ভব। এই প্রত্যেকটা ওয়ালেট আলাদা আলাদা, দেখেন কোনটার সাথে কোনটার মিল নাই। এই যে এটা হলো 0E, এটা হলো 42 লাস্টে, এটা হলো 8B, তারপর হলো 5E3, প্রত্যেকটা ইউনিক, প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে আমরা মোটামুটি একাধিক ওয়ালেট খোলার প্রসেসটা দেখলাম। দেখেন আপনি যখন আপনি কাজটা করবেন
যখন সিস্টেমটা আসবে তখন আপনি যখন প্রথম ওয়ালেট দিয়ে কাজ করবেন তখন এই প্রথম ওয়ালেটটা সিলেক্ট করবেন, যখন দ্বিতীয় ওয়ালেটটা দিয়ে কাজ করবেন তখন দ্বিতীয় ওয়ালেট সিলেক্ট করবেন, যখন তৃতীয়টা দিয়ে কাজ করবেন তখন তৃতীয়টা সিলেক্ট করবেন, যখন চতুর্থটা দিয়ে কাজ করবেন চতুর্থটা ক্লিক করবেন, এবং যখন যেটা দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটটা ক্লিক করবেন, ওটাই সিলেক্ট করবেন। তো আপনি প্রথম ওয়ালেটটা এইভাবে করবেন। এই যে এটা হলো আমাদের ওয়ালেট, যে ওয়ালেটটা আছে এটা আমরা কপি করবেন, এই যে কপি করবেন। কপি করার পর আপনি এখানে দেখেন অনেকগুলো নেটওয়ার্ক আছে, আপনি চাইলে নেটওয়ার্কগুলো আলাদা করে ফেলতে পারেন। এই যে এখানে দেখেন অল নেটওয়ার্ক, আপনি মেটামাক্সে সেমভাবে দেখতে পারেন, কম্পিউটার বা মোবাইল একই সিস্টেম। এভাবে আপনি কী করবেন, শুধুমাত্র আমি শুধু বিএনবি চেইনগুলো আলাদা করব। আমি বিএনবি চেইনগুলো আলাদা করলাম, বিএনবি চেইনগুলো আলাদা করলাম। বিএনবি চেইনগুলো আলাদা করার পরবর্তীতে আলাদা করার পরবর্তীতে আমার শুধু বিএনবি চেইনগুলো দেখেন, শুধু বিএনবি চেইনগুলো দেখাইতেছে, অন্যগুলো দেখাইতেছে না। ওকে, আমার যেহেতু প্রয়োজন বিএনবি, আমি বিএনবিটা রাখবো শুধু। এবার আপনি যেটা করবেন, এই যে রিসিভ, যখন আপনি এখানে ইউএসডিটি ঢুকাবেন বা বিএনবি ঢুকাবেন বা যে কোনো টোকেন ঢুকাবেন, এই যে রিসিভ ওয়ালেট এখান থেকেও ক্লিক করতে পারেন, এই যে এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা এই যে এখানে রিসিভে ক্লিক করতে পারেন। করার পর এখানে দেখেন শুধু এখানে অনেকগুলা যেহেতু এটা ডিসেন্ট্রালাইজড জিনিস, তো বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন সেটা হলো যে আপনার বাইন্যান্সের যখনই কোনো ওয়ালেট হয় সেটা 0x দিয়ে শুরু হয়। এখানে দেখেন বিটকয়েন, আপনি যদি বিটকয়েন ওয়ালেটে যদি আপনি ফাটাই দেন, ইউএসডিটি ফাটাই দেন বিএপি চেইনে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু ডলারটা মাইজ যাবে। তো আমরা সাধারণত আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো, সেটা বিটকয়েন, সোলোনা আর হলো ট্রোন, এই তিনটা জিনিস থেকে আমরা ওয়ালেটগুলো নিব না, আর বাকি যে কোনো এক জায়গা থেকে ওয়ালেট নিতে পারেন। তো এই জন্য আপনি এই যে আপনি সবসময় মনে রাখবেন, এই যে বিএনবি চেইন, এই যে এটাকে আপনি সবসময় ব্যবহার করবেন, এটাই আমাদের প্রয়োজন, এটাই নেবেন সবসময়। বিএনবি চেইন থেকে এটা এখানে ক্লিক করবেন, করার পর এখানে কপি হবে, অথবা আপনি যদি কিউআর চান এই যে এখানে চাপ দেবেন, এখানে চাপ দেবেন, চাপ দেওয়ার পর কিউআর আসছে, এই কিউআরে আপনি কিউআরের মাধ্যমে আপনি নিতে পারেন, বা এই যে কপি করে আপনি পাঠাইতে পারেন। তো এটা হলো মূলত সিস্টেম। তো আরেকটা জিনিস আমি দেখাই দিব আপনাকে এই মুহূর্তে, সেটা হলো ভিডিওটা একটু লং হচ্ছে, তারপর আমি দেখাই দিব। ভিডিওটা লং হচ্ছে, তারপরে দেখাই দিব। আমি জিনিসটা গুছাই নিতেছি। জি, যেহেতু আমাদের এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, আমাদের অ্যাড করতে হবে। সে অ্যাডটা করতে হবে কি, আমাদের বিআইপিসি যেহেতু এখানে রিলেটেড আছে, যেহেতু আমাদের বিএলবি আমাদের সেন্ড করতে হবে বা করতে হবে বা দেখতে হবে, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হলো আপনার মেটামাক্সের ডাইন পাশে দেখবেন যে 3টা 3 আইকন আছে, এই যে 3টা আছে। তো এখানে আমাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা সেট করব। কীভাবে করব সেটা দেখা দিচ্ছি। এখানে ক্লিক করব আমরা, সেমভাবে মোবাইলে দেখতে পারবেন। এই যে নেটওয়ার্ক আছে, এখানে নেটওয়ার্কসে যাবেন। যাওয়ার পরবর্তীতে এগুলো অলরেডি সিস্টেমে ডিফল্ট করা আছে, বিএনবি, বাইন্যান্স, তারপরে আপনার পলিগন, এগুলো সব ডিফল্ট করা আছে। তো যেহেতু এগুলো আমাদের ডিফল্ট করা আছে, আমাদের যেহেতু বিআইপিসিটা ডিফল্ট সিস্টেম না, এটা অন্য। তো আমরা কী করবো, এখানে এই যে কাস্টম নেটওয়ার্ক ক্লিক করবো। আমরা কাস্টম নেটওয়ার্কে ক্লিক করবো। সেম কম্পিউটার বা মোবাইলে একই রকম, একই জায়গায়, জাস্ট আপনি স্টেপগুলো মনোযোগ সহকারে দেখবেন যেন আপনি পারবেন। তো এখানে অ্যাড এ কাস্টমার নেটওয়ার্কে ক্লিক করবো আমরা। ওকে, ক্লিক করার পর কী লেখা আছে, এখানে লেখা আছে যে নেটওয়ার্ক নেম। তো নেটওয়ার্ক নেম কি লেখা আছে, আমাদের নেটওয়ার্ক নেমটা আমরা কি দিব, এখানে বিআইপিসি, যে আমি এটা অলরেডি দিয়ে দিছি, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদেরকে, বা আপনাদের কাছে অলমোস্ট আমি মনে করি এটা আছে, যেটা এটা নতুন কিছু না। আমরা এখানে দিয়ে দিলাম এটা। ওকে, বিআইপিসি মেইন নেট দিয়ে দিলাম। ওকে, বিএফএসের মেরিনেট দিয়ে দিলাম। এরপরে কী লাগছে, আরপিসি। এই আরপিসি ক্লিক করার পর এই যে এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এটা ক্লিক করার পর একটা নতুন ঘর আসবে, অ্যাড আরপিসি নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ওকে, তাহলে আমরা আরপিসিটা কই পাবো, আরপিসিটা পাবো আমরা এই যে আরপিসি যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা পুরা লিঙ্ক যেন কোনো অংশ বাদ না যায়, এটা আমরা ক্লিক করব। ওকে, এইটা আমরা ক্লিক করব। এটা আমরা ক্লিক করার পরবর্তীতে আমরা এটাকে অ্যাড ইউআরএল ক্লিক করবে, যে অ্যাড ইউআরএল নিচে যে ডান পাশে অ্যাড ইউআরএল আছে, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব। ওকে, করার পরবর্তী দেখেন এখানে লেখা আছে কি চেইন আইডি। তাহলে আমাদের চেইন আইডি কই পাবো আমরা, চেইন আইডি হলো আমাদের, এটা হলো আমাদের চেইন আইডি 2352, বিআইপিসির চেইন আইডি এটা 2352। ওকে, 2352। তো এর পরবর্তী কী আছে, এরপর আছে আপনারা কি বলছে, সিম্বল মানে প্রতীক, মানে আমাদের এই কয়েনটা কিসের, কোন কয়েনের মূলত ওয়ালেট বা কি ওটা। তো আমাদের সিম্বলটা কি, সিম্বলটা হলো আমাদের এই জায়গায় হলো
বিআইপিসি। এবার লেখা আছে ব্লক অ্যান্ড এক্সপ্লোর ইউআরএল। এটা ম্যান্ডেটরি না, এটা দিলেও দিতে পারেন, না দিলেও এটা কোনো সমস্যা নাই। এটা হলো এই যে সোয়াট ওআই, ঠিক আছে, এটা এই যে এক্সপ্লোর, এটা যদি দেন কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। তো দিলে এটা একটি সুবিধা আছে, সেটা আবার অন্য আলোচনা। তো এটা দিলাম, দেওয়ার পরবর্তীতে এই যে অ্যাড করলাম, করার পর অ্যাড ইউআরএল। আপনার কাজ মোটামুটি শেষ। দেখছেন এখানে কিন্তু আমাদের এখানে আমাদের নতুন করে কিন্তু একটা চলে আসছে, এই দেখছেন, এই যে বিআইপিসি ওয়ালেট বিআইপিসি নেটওয়ার্ক চলে আসছে। ওকে, এবার বিআইপিসি নেটওয়ার্ক চলে আসছে, তো তাহলে আমরা চাইলে এখানে নেটওয়ার্কটা আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে কী করবেন, এখান থেকে এই যে বিআইপিসি নেটওয়ার্কটা দিয়ে দিলেন। দেওয়ার পরবর্তীতে এই যে এখান থেকে নেটওয়ার্ক সিলেকশন থেকে এই যে এখানে সিরিয়াল লিস্ট আছে, এই লিস্টে অলরেডি আপনার এটা চলে আসছে, যে বিআইপিসি নেটওয়ার্ক চলে আসছে। ওকে, এবার দেওয়ার পরবর্তীতে যেটা করবো আমরা, এখানে কি লাগবে, আমাদের লাগবে স্মার্ট কন্ট্যাক্ট লাগবে, আমাদের বিএলবির এই যে পুরানো বিএলবি দেখার জন্য বা বিআইপিসি দেখার জন্য আমাদের এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা লাগবে। তো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কোনটা, যে আপনার কাছে যে বিএলবিটা আছে বর্তমানে পুরাতন, এই বিএলবিটা কন্ট্যাক্ট অ্যাড্রেস হলো এই যে 29 লাস্টে এটাকে আমরা কি করব, এটাকে আমরা গিয়ে যেটা করব, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে, এই যে ডান পাশে সেম এই নেটওয়ার্কে সোজা ডান পাশে এই যে দেখেন, আমি খুব সহজভাবে ভাই বোঝানোর চেষ্টা করতেছি, এরপর না বুঝলে কিছু করার নাই, আমারে পাবেন না, আমি স্ক্রিন শেয়ার দিব না, আর স্ক্রিন শেয়ার এসব হয় না বর্তমানে। ওকে, একটু নিজের দায়িত্বে এগুলো দেখবেন, ভালোভাবে বুঝে করবেন। এই যে এখানে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন, এই যে এখানে আবারও দেখাই, এই যে এখানে 3টা ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এই যে দেখা যাচ্ছে ম্যানেজ টোকেন লেখা আছে, টোকেন লেখার পরবর্তীতে এই যে দেখেন অ্যাড টোকেন, এই অ্যাড টোকেনে চাপ দেবেন, চাপ দেবেন। এই যে এখানে দেখছেন এই যে টোকেন অ্যাড্রেস, ঠিক আছে, টোকেন অ্যাড্রেস চাপ দেবেন। দেওয়ার পর দেখছেন বিএলবি অটোমেটিক চলে আসছে, দেখছেন অটো চলে আসছে, এগুলা এই অটো, ওকে, অটোমেটিক চলে আসছে। এবার অ্যাড টোকেন চাপ দেবেন, শেষ। আপনার এই যে বিআইপিসি বিএলবি, আপনি এখন যা বিএলবি ঢুকাবেন, বিআইপিসি ঢুকাবেন, সব এখানে শো করবে। ওকে, তাহলে মোটামুটি আমরা কি করলাম, আমরা ওয়ালেট এবং কীভাবে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেট আপ করতে হয় সেটা আমরা দেখে নিলাম অলরেডি। ওকে, এবং লাস্ট যে জিনিসটা দেখবো, ধরেন আপনি প্রথম অবস্থায় যেটা স্ক্রিনশট নিতে বলছিলাম আমি, সেটা কোনোভাবে আপনি রাখতে পারেন নাই, বা আপনার মোবাইল থেকে কেটে গেছে, ইনস্ট্যান্ট কেটে গেছে, তো আপনি এটাকে যত্ন সহকারে রেখে দিবেন অবশ্যই। তো আপনি ওইখান থেকে যেহেতু কপি করার সুযোগ নাই, আপনি চাইলে এটাকে পরবর্তী কপি করতে পারবেন কীভাবে, এই যে এখানে ডান পাশে 3টা ডট আছে, এই ডটসে ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন এখানে, এই ক্লিক করার পরবর্তীতে আমরা চলে যাব কোথায়, সেটিংসে চলে যাব, সেটিংসে চলে যাব। যাওয়ার পর এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে, সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড, হ্যাঁ, মেবি সিকিউরিটি প্রাইভেসি কোন জায়গা যায় না, আমি একটু দেখতে হইতেছে, আর এটা হইল সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড মেবি, ওকে, হ্যাঁ। তো এটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই যে এখানে যাব আমরা, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আপনার যদি আপনি এই সিকিউরিটি প্রাইভেসিতে এই যে ম্যানেজ রিকভারি, এই যে এখানে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করার পরবর্তীতে এই যে রিকভারি চলে আসছো। এই যে আপনার এই আন্ডারে আমি টোটাল 11টা ওয়ালেট আছে আমার এই আন্ডারে। আপনি এই 11টা ওয়ালেটের টোটাল 11টা না, 100টা না, 500, 1000 ওয়ালেটের একটা মাত্র পাস কি হয়, আর প্রত্যেকটা ওয়ালেটের আলাদা আলাদা প্রাইভেট কি হয়। যেহেতু আমরা এখন এতগুলো প্রাইভেট কি রাখা একটু কষ্টদায়ক, তো সেহেতু আমরা যেটা করব, শর্টকাটে শুধু আমরা সিক্রেট প্রাইভেসিটা আমরা নিব। ওকে, এটা পাসপোর্টটা নিব, এখানে এই যে আছে এই যে রিবিল, এখানে এই যে ডান পাশে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে গেট স্টার্টে ক্লিক করব। করার পর প্রথমটাতে ক্লিক করবো আমরা, লিখবে আই ক্যান নট হেল্প ইউ, এটাতে ক্লিক করবো আমরা। এখানে অনেকে ভুল করে, আবারও দেখেই, এই যে এখানে গেট স্টার্ট, নেক্সট হলো ক্যান নট হেল্প ইউ, এরপর হলো কন্টিনিউ, এরপর হলো প্রথমটা, ওকে, ইউ আর বিং স্ক্যামড, ওকে, এটাতে ক্লিক করবো। দেখেন এগুলো যখন করা সঠিকভাবে হবে তখন এগুলা কারেক্ট আসবে। ওকে, এবার দেখেন কন্টিনিউ ক্লিক করব।
এবার আপনি যে মেটামাক্সে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা, তো আমি কি পাসওয়ার্ড দিয়েছিলাম আপনাদের মনে আছে কি না আমি দেখি পাসওয়ার্ডটা কি, DHK ঢাকা @2026 আমি এই পাসওয়ার্ডটা দিয়েছিলাম। আমি অলরেডি টেস্টমূলক করার জন্য করছি, আপনারা কেউ আবার চেষ্টা করেন না যে এটা আমার হ্যাক করবেন, ঠিক আছে। তো এটা মূলত জাস্ট টেস্ট পারপাসে এটা কাইটা দিব আমি, ওকে, ডিলিট করে দিব। তো যাই হোক, এখন যেটা হয়েছে সেটা হলো যে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন যে এই সিস্টেমটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, ওকে, অন্ধকার হয়ে গেছে। তো সেমভাবে আগের মতো এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এই যে ক্লিক করবেন, করার পরবর্তীতে ওই যেখানে যে পাসপোর্টগুলো ছিল ওই সবগুলা এই যেখানে পাওয়া যাবে, ওকে। তো এখান থেকে আপনি কি করবেন, কপিতে ক্লিক করবেন। এই কপি ক্লিক করার পরবর্তীতে এটাকে কী করবেন, আপনি যেখানে রাখলে মনে করেন আপনার নিরাপদ সেখানে আপনি এটাকে রাখবেন নির্ভুলভাবে, বা একটা এই মুহূর্তে ছবি তোলা যাবে না, এটাকে কপি করে জাস্ট আপনি এটাকে নিয়ে যত্ন সহকারে রাখবেন। যখনই আপনি মোবাইলটা হারাই ফেলবেন, অথবা মোবাইলটা চুরি হয়ে যাবে, অথবা আপনার কোনো কারণে ফরম্যাট হয়ে গেল, অথবা কোনো একটা সমস্যা হইলো, তাহলে এই মেটামাক্সে যদি আপনার কোনো ফান্ড থাকে বা কোনো কিছু থাকে, তাহলে এগুলো পুনরুদ্ধার করার জন্য মূলত এটা তো প্রয়োজন, আদারওয়াইজ প্রয়োজন নাই। বারবার যদি সব ঠিকঠাক থাকে কোনো সমস্যা না, যদি আপনি সবগুলো লস করে ফেলেন, হারাই ফেলেন, নষ্ট করে ফেলেন, তাহলে আপনার ওইগুলো পুনরুদ্ধার করার জন্য মূলত যখনই আপনি এটা যখন পরবর্তীতে আবার দিবেন, ওই যে প্রথম বলছিলাম যে এক্সিস্টিং যখন এই কোডগুলো দিবেন তখন অটোমেটিক সব আপনার আগে ওয়ালেট সব চলে আসবে। তো এই হলো মূলত টোটাল পুরা বিষয়টা, ওকে। তো আপনাদেরকে আর একটা বিষয় আমি দেখাই দিই, যেটা আপনাদের পরবর্তী লাগতে পারে অথবা যে কোনো মুহূর্তে লাগতে পারে। তো এটা এখনও শিওর না। তো আমরা যেহেতু কোম্পানি নতুন একটা টোকেন তৈরি করছে, সেটার নাম হলো BLB, একই নামে BLB স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করা, বাইন্যান্স স্মার্ট কন্ট্রাক্টের উপরে বা BNB চেইনের উপরে সেটা তৈরি করা হয়েছে। তো সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন বা সেটা কীভাবে আপনার মেটামাক্সে ইনপুট করবেন সেটাও আমি শেষবারের মতো দেখাই দিই, যেহেতু আপনারা পরবর্তীতে এই সমস্যায় পড়লে আপনার যেন সমস্যাটা সমাধান করতে পারবেন খুব সহজেই। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সংগ্রহ করবেন, বা আমিও কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিব। এই দেখেন, এটা হলো এই যে লাস্টে 73, এটা হলো কি কন্ট্যাক্ট অ্যাড্রেস। আমরা কিছুক্ষণ আগে কী করলাম, BIPC কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা সেট করলাম, ওকে। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা ওই সময় কী করছি, ওই সময় আমরা যেটা করছি, ওই সময় আমরা বাইন্যান্সে BIPC মেইন নেটটা সিলেক্ট করছি, করার পর আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিছি। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখানে নেটওয়ার্কের সিলেকশনে যাব, যেহেতু এটা ওটা BIPC মূলত BIPC ব্লক চেইনে করা, এই জন্য আমরা BIPC মেইন নেট সিলেক্ট করছি, এই জন্য আমরা ওটা সিলেক্ট করছি। যেহেতু আমাদের এটা হলো বাইন্যান্স মানে BNB স্মার্ট চেইন, তো আমরা এখানে এই যে নেটওয়ার্ক সিলেকশন এখানে ক্লিক করব, করার পর আমরা করব BNB চেইনে আমরা সিলেক্ট করব, ওকে। সিলেক্ট করার পর সেম ফর্মুলা আমরা এই যে এখানে যে তিনটা সোজা নেটওয়ার্কের সোজা এই যে ডান পাশে এখানে আছে এই যে ম্যানেজ টোকেন আমরা ক্লিক করব। করার পরবর্তী যেহেতু এটা BNB চেইন, তো BNB চেইন যেহেতু আমরা কি করব, এই যে অ্যাড কাস্টম টোকেন আমরা ক্লিক করব না, আমরা সরাসরি কি করব, আমরা এই যে এন্টার টোকেন নেম অর অ্যাড্রেস, এই যে এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমরা কাস্টম করতেছি না এখন, কারণ কাস্টম আমাদের প্রয়োজন নাই, কারণ এটা ডিফল্ট BNB চেইনে অলরেডি করা আছে, এটা আমাদের করা লাগবে না। আমাদের কেন ওই সময় কাস্টম করা লাগছে, কারণ ওটা অন্য একটা ব্লক চেইনের জন্য করা লাগছে। যেহেতু এটা সরাসরি BNB চেইনে আছে, আমরা যখন এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যখন এখানে ইনপুট করবো, দেখছেন অটোমেটিক কি চলে আসছে, আমাদের BLBটা চলে আসছে। তো আসার পরবর্তীতে এই যে রাইট পাশে কি আছে, এখানে রাইট পাশে এই যে একটা আছে, এই যে এটাকে ক্লিক করবেন, ক্লিক করলে ডান বাম হবে। তো ডান বাম হওয়ার পর অ্যাড এই কাস্টম টোকেন, ঠিক আছে, এটা করা দরকার নাই, আমরা শুধু এই যে এটা করে দিলাম। তার মানে আমাদের এটা কি হয়ে গেল, আমাদের এটা এখন হয়ে গেল। দেখেন আমরা এটা দেখবো এখন, দেখছেন এই যে BNB চেইনে এই যে BLB। তো এই হলো মূল প্রসেস। আশা করি সবাই খুব ধৈর্য সহকারে বিষয়টা দেখছেন, এবং একবার না বুঝলে বারবার দেখেন, না বোঝার কিছু নাই। একবার খুবই সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করছি। সবাই মনোযোগ সহকারে দেখেন এবং নিজের কাজটা নিজে সমাপ্ত করার চেষ্টা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।